বগুড়া শহরের বনানী থেকে শুরু করে মাটিরালি পর্যন্ত রাস্তা, অর্থাৎ বেশ অনেক বড় একটি রাস্তা। এই পাশে বনানী বাসস্ট্যান্ড থেকে শুরু করে ওই পাশে মাটিরালি বিমান মোড়, কারণ একটি বিমানের প্রতিকৃতি রয়েছে, সেজন্য এই রাস্তাটার নাম বিমান মোড়। অনেক প্রশস্ত, কয়েক লেনের চওড়া একটি রাস্তা। এটি সবসময় ব্যস্ত, কারণ বগুড়া হচ্ছে উত্তরবঙ্গের বাণিজ্যিক একটি শহর এবং বর্তমানে এটা সিটি কর্পোরেশন এবং উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বলা যায়। বেশ কয়েকটি জেলার মূল সংযোগস্থল বা অর্থনৈতিক, চিকিৎসা, শিক্ষা ইত্যাদির একটি প্রধান হাব বা কেন্দ্র হচ্ছে বগুড়া। বগুড়া শহর করতোয়া নদীর তীরে অবস্থিত এবং বগুড়া শহর থেকে মহাস্থানগড় খুব বেশি দূরে নয়, আধা ঘন্টার দূরত্ব বগুড়া শহর থেকে মহাস্থানগড়, যেটি পুণ্ড্রবর্ধনের রাজধানী ছিল, পুণ্ড্রনগরের রাজধানী ছিল এক সময়। এবং বগুড়াতে কৃষি যন্ত্রপাতি এবং এই যে গাড়ি মেরামতের যে যন্ত্রপাতি রয়েছে, ট্রাক, বাস ইত্যাদি, অর্থাৎ লোহার জিনিসের একটি কদর রয়েছে এবং উত্তরবঙ্গের ভিতরে এই শিল্পটা গড়ে উঠেছে। সেটা হলো কৃষি যন্ত্রপাতি মেরামত, পুরাতনগুলো কেনা বেচা ইত্যাদি। এই রোডই সাধারণত অবস্থিত বগুড়া চারমাথা এলাকায়, মাটিডালি এলাকায়, বিভিন্ন জায়গায়। এই যে দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে সিএনজি যাচ্ছে, মোটর বাইক যাচ্ছে, বাস যাচ্ছে, ট্রাক যাচ্ছে, এগুলো সবই একদম উত্তরবঙ্গ থেকে ঢাকার সাথে যোগাযোগ, অর্থাৎ বগুড়া থেকে বাংলাদেশের যে কোনো দিকে, যে কোনো প্রান্তে যাওয়া যায়। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পূর্ববঙ্গ, সব বঙ্গেই আপনি যেতে পারবেন। এবং এই গাড়িগুলো একদম এই পাশে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ প্রভৃতি জেলার সাথে সংযুক্ত। বগুড়া শহরের কিছু উল্লেখযোগ্য প্রতিষ্ঠান বা স্থাপনার ভিতরে রয়েছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, SZMC, যেটি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাকে। জয়পুরহাটের মানুষ, নওগাঁর মানুষ, সিরাজগঞ্জের মানুষ, গাইবান্ধার মানুষ সবাই চিকিৎসা সেবার জন্য বগুড়ামুখী। এছাড়া বগুড়াতে রেলওয়ে স্টেশন রয়েছে, সরকারি আজিজুল হক কলেজ রয়েছে এবং বগুড়া শহরের প্রাণকেন্দ্র হচ্ছে সাতমাথা। 7টি রাস্তা 7 দিকে চলে গেছে, এই জন্য বোধহয় নাম সাতমাথা। এবং বগুড়া পৌরসভার বয়স অনেক বেশি। 1876 সালে বগুড়া পৌরসভা গঠিত হয়। সিটি কর্পোরেশন হয়েছে 2025 সালে এবং পৌর এলাকার আয়তন হচ্ছে 69 বর্গ কিলোমিটার, অর্থাৎ প্রায় 70 বর্গ কিলোমিটার। অর্থাৎ এ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বিগেস্ট পৌরসভা বা মিউনিসিপ্যালিটি ছিল বগুড়া, বাট এখন তো এটা সিটি কর্পোরেশন হয়েছে। এবং বগুড়ার ঐতিহ্য অনেক পুরাতন, কারণ এটা একসময় পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধনের রাজধানী ছিল। আর বগুড়া জেলার যদি আমরা ভৌগোলিক অবস্থানের কথা চিন্তা করি, তাহলে বগুড়ার উত্তরে গাইবান্ধা জেলা, জয়পুরহাট জেলা, পশ্চিমে রয়েছে নওগাঁ জেলা, দক্ষিণে সিরাজগঞ্জ এবং একদম পূর্বে রয়েছে যমুনা নদী, এবং যমুনা নদী পেরোলেই জামালপুর জেলার অবস্থান। বগুড়াকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় যদি আমরা যোগাযোগ ব্যবস্থার কথা বলি, এবং মূলত ঢাকা থেকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় যেতে বগুড়াকে অতিক্রম করতে হয় বা বগুড়ার বুকের উপর দিয়েই যেতে হয়। সাধারণত বাস ব্যবস্থা এখানে উন্নত, তবে এখন এখানে বিমানবন্দর স্থাপিত হচ্ছে, অর্থাৎ বোধহয় এই রুটে বিমানও চলবে ঢাকা থেকে। তখন সময় অনেক বাঁচবে, দ্রুততম যোগাযোগ সম্পন্ন হবে। বগুড়া শহরের এই যে প্রথম বাইপাস, যেটা আমরা এটা প্রথম বাইপাস, ফার্স্ট বাইপাসে রয়েছি, অর্থাৎ বনানী থেকে বেতগাড়ি, বনানী থেকে শুরু করে একদম মাটিডালি বিমান মোড় পর্যন্ত, এটা হলো প্রথম বাইপাস। এখন দ্বিতীয় আরেকটি বাইপাস আছে, যা কিনা মাটিডালি থেকে শুরু হয়ে শহরের পূর্ব পাশ দিয়ে, অর্থাৎ ওই সাবগ্রাম হয়ে বনানীতে গিয়ে মূল সড়কের সাথে মিলিত হয়েছে। এটা গেল 2টা বাইপাস। বগুড়াতে 2টা বাইপাস রয়েছে, প্রথম বাইপাস, দ্বিতীয় বাইপাস। এছাড়া নাটোর, পাবনা, রাজশাহী সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোর সাথে যোগাযোগের জন্য একটি আলাদা মহাসড়ক রয়েছে, যা নন্দীগ্রাম উপজেলার মধ্য দিয়ে নাটোরের সাথে সংযুক্ত। আবার নওগাঁ জেলার সাথে যোগাযোগের জন্য চারমাথা থেকে আরেকটি সংযোগ সড়ক কাহালু, দুপচাচিয়া, সান্তাহারের মধ্য দিয়ে নওগাঁয় গিয়ে শেষ হয়েছে। এছাড়া
বগুড়া জয়পুরহাট জেলাকে সংযুক্ত করার জন্য রয়েছে মোকামতলা হতে আলাদা সড়ক ব্যবস্থা। বগুড়া শহরের একেবারে ভিতর দিয়ে চলে গেছে সান্তাহার লালমনিরহাট মিটার গেজ রেলপথ। এই রেলপথ রয়েছে শহরের একমাত্র স্টেশন বগুড়া রেলওয়ে স্টেশন। আর বগুড়ার একমাত্র বিমানবন্দরটি বগুড়া সদর উপজেলার এরুলিয়া নামক স্থানে অবস্থিত। চারমাথা থেকে নওগাঁ যে রোড, সেই রোডের পাশে অবস্থিত। তবে বিমানবন্দরটি বিমান বাহিনীর প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হয়। তবে এখানে এখন নাকি নির্দিষ্ট সময় মেনে, শিডিউল মেনে এখানে যাত্রী পরিবহনের ব্যবস্থা থাকবে। আর বগুড়ায় যদি আমরা কৃষির কথা বলি, অর্থনীতির কথা বলি, তাহলে বলতে হয় যে এইটা কৃষিভিত্তিক অর্থনীতি বগুড়ায় রয়েছে এবং এখানকার মাটি বেশ উর্বর এবং প্রচুর শস্য উৎপাদিত হয় এবং বগুড়ার যে লাল মরিচ তার একটি ব্যাপক সুনাম রয়েছে এবং ব্যবসা বাণিজ্যের উন্নতির সাথে সাথে এখানকার ব্যাংকিং ব্যবস্থাপনাও বেশ ভালো। সেখানে একটি নতুন মাত্রা রয়েছে, অর্থাৎ প্রায় সরকারি বেসরকারি প্রায় সব ব্যাংকেরই একটি করে শাখা বগুড়া শহরে রয়েছে। বগুড়া শহরের দর্শনীয় স্থানের ভিতরে পুনর্বর্ধনের রাজধানী মহাস্থানগড় তো রয়েছেই। এছাড়া মোহাম্মদ আলী প্যালেস ছিল, যেটা এখন নাই। ওই জায়গায় এখন হয়েছে রানার প্লাজা আধুনিক শপিং কমপ্লেক্স। কারণ পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী বগুড়ার বাসভবন ছিল, বগুড়াস্থ বাসভবন ছিল সেই নবাববাড়ি রোডে। এছাড়া বগুড়া এডওয়ার্ড পৌর পার্ক রয়েছে। আর শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে একাধিক মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ চলমান। তারপর বগুড়া বিশ্ববিদ্যালয় রয়েছে। আবার বগুড়াতে রয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি, পনেরো ইউনিভার্সিটি। তারপরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রয়েছে, জিয়াউর রহমান মেডিকেল কলেজ রয়েছে, আবার টিএমএসএস মেডিকেল কলেজ রয়েছে, আর্মি মেডিকেল কলেজ রয়েছে, সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া সরকারি কলেজ। তারপরে রয়েছে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, বগুড়া জেলা স্কুল, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বিএম মডার্ন স্কুল অ্যান্ড কলেজ, আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বিএএফ শাহিন কলেজ। আরও টিএমএসএসের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ, হেলথ টেকনোলজি, তারপর অনেক কিছু। আবার বগুড়া আইন কলেজ রয়েছে, অনেক কিছুই রয়েছে। এসওএস হারমান মেইনার কলেজ রয়েছে, অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অনেক প্রতিষ্ঠান রয়েছে। আবার শেরপুরস্থ পল্লী উন্নয়ন একাডেমিতে রয়েছে পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ইত্যাদি অনেক স্কুল রয়েছে। আর যদি উল্লেখযোগ্য ব্যক্তিত্বের কথা বলি তাহলে জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, প্রাক্তন সেনাপ্রধান এবং বীর উত্তম খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা। তারপরে এখানে ছিলেন মোহাম্মদ খাদিমুল বাশার, বগুড়ায় বাড়ি, যিনি বিমান বাহিনীর প্রধান এবং বীর উত্তম খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা। তারেক রহমান, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারপর এখানে জন্মগ্রহণ করেছিলেন ইসমত আরা সাদেক, যিনি একসময় মন্ত্রী ছিলেন। তিনি বগুড়ার মেয়ে, যদিও যশোরে বিয়ে হয়েছিল তার। তারপর আছেন এখানে এই যে পিনাকি ভট্টাচার্য, যিনি কিনা প্যারিস ভিত্তিক একজন ব্লগার, লেখক এবং সমাজ নিয়ে বিভিন্ন রকমের ব্লগ তৈরি করেন, ভিডিও তৈরি করেন। আখতারুজ্জামান ইলিয়াস রয়েছেন সাহিত্যিকদের ভিতরে, তিনি লেখক ছিলেন। আর মোহাম্মদ আলী বগুড়া, যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন এবং একজন ডিপ্লোম্যাট বা কূটনীতিক ছিলেন। তো সব কিছু মিলিয়ে এগুলো ছিল বগুড়ার ইতিহাস এবং ঐতিহ্য, অর্থাৎ দর্শনীয় স্থানের দিক থেকে, ভৌগোলিক গুরুত্বের দিক থেকে, আবার জলবায়ুগত কারণে, অবস্থানগত কারণে, সব দিক থেকেই বগুড়া মানে শীর্ষস্থানীয় একটি জেলা। বাংলাদেশের যদি হাতে গোনা কিছু জেলা আছে যেগুলো উন্নত জেলা আর কি, তার ভিতরে বগুড়া অন্যতম। এবং ব্যস্ততার দিক থেকে তো বটেই, কারণ বগুড়ার উপরে যেহেতু বেশ কয়েকটি জেলার মানুষ নির্ভরশীল, এজন্য বগুড়া সবসময় ব্যস্ততা এবং প্রাণ শক্তিতে পূর্ণ। মানে বগুড়া আপনার মনে হবে না যে বগুড়া বোধহয় ঘুমিয়ে আছে, ঝিমিয়ে আছে, তা না। বগুড়া সবসময় সরব, সচল, গতিশীল এবং সবসময় জাঁকজমকপূর্ণ। এই যে রাস্তাঘাটগুলো দেখুন, মানুষের যে গতিশীলতা, এইটা আপনি দেখতে পারবেন বগুড়ায়। মানে বগুড়া ঝিমিয়ে পড়া কোনো জায়গা না। বগুড়ায় সবসময়ই মানুষের ভিতরে গতিশীলতা এবং প্রাণচাঞ্চল্য থাকে এবং এটি একটি এলাকাকে অনেক বেশি প্রাণপ্রাচুর্যে পরিণত করে এবং আকর্ষণীয় করে তোলে এবং জমজমাট করে
অন্যের সামনে উপস্থাপন করে। এই তো আমাদের গন্তব্য শেষের দিকে, আমরা বগুড়া মাটিডালি মোড়ে চলে এসেছি। এই মোড়টাকে ওই যে ওখানে দেখতে পাচ্ছেন একটি বিমান রয়েছে, এই জন্য এটার নাম বিমান মোড়।